আজ থেকে প্রায় ২ মাস আগে আমি আমার একটি নতুন প্রজেক্ট নিয়েছিলাম। আর সেটা হলো মেকিং আ সিটি, যেটা আমি আমার YouTube চ্যানেলে অনেকগুলো এপিসোড আপলোড করেছিলাম। তবে আমি সেটা আর কন্টিনিউ করতে পারব না, কারণ আমার সব ডাটা চলে গিয়েছে। যার কারণে আমি ভাবলাম নতুন করে শুরু করি। তো যেই ভাবা সেই কাজ আমি শুরু করলাম আবারও আরেকটি প্রজেক্ট, সেটা হলো আরেকটা সিটি তৈরি করা। আর দেখতেই পারতেছেন আমি অলরেডি শুরু করে ফেলছি। মূলত আমি প্রথমে সিটিগুলোর ডিজাইনটা আমি মেক করলাম ব্রিক ব্লকের মাধ্যমে, যেগুলো আপনারা দেখতেই পারতেছেন। তারপরে আমি পলিশড ব্লক ইউজ করে, স্টোন ব্লক ইউজ করে আমি আমার রোডগুলো যে বানাচ্ছি, মূলত আমি মডার্ন সিটি বানাবো। তো সেটার মধ্যে রাস্তা বা রোড যেটাকে বলে, সেটা বানানোর জন্য আমি পলিশড স্টোন ব্লকগুলো ইউজ করছি। তো দেখতেই পারতেছেন আপনারা আমি সবগুলো লাগিয়ে নিচ্ছি এখানে। আর ভাই আপনারা জানেন যে এগুলো করতে কতটা কষ্ট, যারা মাইনক্রাফট খেলেন তারাই বুঝবেন এটা করতে কতটা কষ্ট। আমি অনেক কষ্ট করছি, প্রায় ২ মাস আমি ওই সিটিটা নিয়ে কাজ করছি। তবে আর আমি এখন কন্টিনিউ করতে পারবো না, কারণ একটা কারণ আমার ফোনটা থেকে সব ডাটা চলে গিয়েছে। যাই হোক, আমি নতুন করে শুরু করছি, আর এটা আমি অনেক ফাস্ট করবো যাতে করে আমি তাড়াতাড়ি এটা কমপ্লিট করতে পারি। আর এটারও আমি অনেকগুলো এপিসোড আনবো এই প্রজেক্টটার উপরে। রোডগুলো পলিশ স্টোন ব্লক দিয়ে ফিল করা ডান। এখন আমি সকল ছোট যে স্থানগুলো আছে, মূলত সবগুলো প্লট যে বানিয়েছি, প্লট আকারে বানিয়ে রাখছি, সেগুলোর মধ্যে আমি লাগাই দিব স্টোন ব্লকগুলো, যাতে মাঝখানে একটা ফাঁকা থাকে। আর সেটার মধ্যে যাতে প্রত্যেকটা বাড়িতে যাতে ঘিজিবিজি দেখতে না লাগে, যেগুলো আমি বানাবো, মূলত যেই হাউস বা বাড়িগুলো বানাবো বা যে বিল্ডিংগুলো বানাবো, সেগুলোতে যাতে কোনো ঘিজিবিজি দেখতে না লাগে, আর সিটিটা দেখতে যাতে ভালো লাগে। তো আরও কয়েকটা বাকি আছে রোড, তো সেগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। আর ভাই এটা করতে অনেক সময় লাগছে আমার, দেখতে লাগতেছে অনেক অল্প সময় লাগতেছে, কারণ আমি ভিডিও তো ক্লিপ নিয়ে আবার বানাতে হয়েছে, এডিট করছি, যার কারণে কম সময় লাগবে। তবে এটা বানাতে আমার অনেক সময় লাগছে। তো সব রোডগুলো আমার ফিল করা ডান, পলিশ ব্লক দিয়ে ইউজ করে সবগুলো আমি ফিল করে ফেলছি। আর এখন মাঝখানে আরও কয়েকটা ফাঁকা জায়গা আছে, যেগুলো আমি ফিল করে নিচ্ছি, যাতে দেখতে আর মূলত তাড়াতাড়ি করে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে এটা করলে। আর পাশে যে জায়গাটা দেখতেছেন অনেক বড় একটা খালি জায়গা রাখছি, সেটার উপরেও কিন্তু আমার একটা প্রজেক্ট আছে, সেটা নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও আসবে, এটা তো আমি অ্যাড করবো না সেটা। আর আপনারা সেই এপিসোডটার জন্য অপেক্ষা করেন, কারণ খুব সুন্দর একটা প্রজেক্ট বানাবো সেই প্লটটার ওপরে। তো আপনারা সেটা দেখবেন অবশ্যই আমাকে এখন কন্টিনিউ করবেন, যাতে আমার এই সিটিটা আপনারা পুরোপুরি দেখতে পারেন, কেউ মিস করবেন না কোনো একটা এপিসোডও, কারণ লাস্টে খুব সুন্দর একটা সিটি বানানোর আমার প্ল্যানিং আছে। সো আপনারা অবশ্যই দেখবেন। তো এখন আমি সিটির প্রথম কাজটা প্রথম একটা বিল্ডিং তৈরির প্ল্যান করে ফেলছি, আর অলরেডি আমি সেটা বানানো শুরুও করে ফেলছি, দেখতেই পারতেছেন আপনারা। আর এটা হলো আমি মূলত গ্লাস পুরোটা করব, গ্লাস সেট থাকবে। মূলত মডার্ন সিটিগুলোতে যে সকল বিল্ডিং থাকে দেখতে গ্লাস লাগে, আপনারা তো দেখছেন অবশ্যই, সেরকম ডিজাইনেই মূলত আমি বানাবো। এটা পুরোটা গ্লাস হবে, শুধু সাইডে কয়েকটা ব্লক লাগাচ্ছি। আর টেরোগিটা না কি জানি এটার নাম, আমি আসলে নিজে জানি না। তো যাই হোক, এখন আপনারা দেখতে পারতেছেন আমি মূলত প্রথমে এটার কাঠামোটা তৈরি করে নিলাম, তারপরে আমি এটার ভিতরে গ্লাস লাগাবো। আর এটা 2 তলা বিশিষ্ট একটা বিল্ডিং হবে, পরবর্তীতে আবার এটা বড় করব, তবে আপাতত এটা 2 তলার মধ্যেই আমি রাখবো। তো এখন আমি নিচের ফ্লোরটা তৈরি করে নিতেছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখন দেখতে পারবেন আর একটু পর এটা দেখতে কেমন লাগে। তবে এটার ভিতরে কিছু থাকবে না, কারণ আমি ভিতরে কী করবো এখনো প্ল্যানই করিনি। আপাতত জাস্ট বিল্ডিংটাই তৈরি করে রাখবো। তো আমি এরপরে পরবর্তী দ্বিতীয় তলার ফ্লোরটাও তৈরি করতেছি, দেখতে পারতেছেন। এই হলো দ্বিতীয় তলার ফ্লোর ডান। তারপরে হলো উপরের ছাদটা সিলিংটা কমপ্লিট করে নেব, তারপরে মূলত এটা গ্লাস দিয়ে পুরোপুরি ফিল করে দেব।
carried it all. তো এখানে আমি কি গেটটা বানিয়ে নিচ্ছি, তারপরে এটা গ্লাস দিয়ে ফিল করব। এখানে গেটটা বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি দেখতেই পারবেন আপনারা এখন। সো এখানে গ্লাস দিয়ে ফিল করা শুরু করছি, আর একটু পর গেট লাগিয়ে দিব। আর হচ্ছে প্রথম তলায় গ্লাস দিয়ে ফুল করবো। আমি মূলত স্কাই ব্লু কালারের গ্লাসটা নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখতে পারবেন আর একটু পরে এটার লুকটা কেমন হবে দেখতে। আর ভাই এই মাইনক্রাফ্টের একটা সমস্যা হলো মবস দিয়ে পুরো ভরে যায় যখন কোনো একটা কিছু বানাই। আর এটা ফ্ল্যাট সিস্টেমে একটু বেশি হয় মবস। আমি জানি না কেন ফ্ল্যাট সিস্টেমে এত পরিমাণে মবস হয়, যার কারণে আরও সমস্যা লাগে আর দেখতে খুবই বাজে লাগে। একটা জিনিস বানাবো সেটাতে যদি তৃপ্তি না লাগে তাহলে কেমন লাগে বলেন। Gets understood. Nothing good could come of that. How many সো লাস্ট অ্যান্ড দ্য লিস্ট আমি আমার এই টাওয়ারটার মূলত গেটটাও লাগিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন লাস্ট লুকটা কেমন লাগতেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।